পার্ট থেকে নার্সিং ভর্তি পরীক্ষা প্রতি বছরই প্রশ্ন হয় তড়িৎ বিদ্যা থেকে। সো আমরা তড়িৎ বিদ্যার ওই জিনিসটা খুব সুন্দরভাবে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে নাও, ইনশাআল্লাহ আমরা গুছায় শেষ করে ফেলবো। সবাই একটু যুক্ত হয়ে নাও ইনশাআল্লাহ। ওকে ওকে, সবাই একটু যুক্ত হয়ে নাও। আমরা আজকে স্থির তড়িতের এই তিনটা টপিকস এমন ভাবে পড়বো, তোমরা বোথ গ্রুপ যারা ডিপ্লোমা এবং বিএসসি, এই টপিকসটা আজকে বোথ তোমরা যারা ডিপ্লোমা দিবা, ডিপ্লোমা প্লাস বিএসসি দুইটা গ্রুপের জন্যই লাগবে। বোথ যারা ডিপ্লোমা এবং বিএসসি দিবা দুইটা গ্রুপের জন্যই আজকের আমাদের এই আলোচনাটা লাগবে, যে আসলে তড়িতের উৎপত্তি কিভাবে হয়, তড়িৎ বল কিভাবে কাজ করে এবং তড়িৎ প্রাবল্য কিভাবে কাজ করে। সো আমরা এই তিনটা জিনিস দেখব। তো এই টপিকসটা পড়াইতে গিয়ে আমি একটা ইন্টারেস্টিং ঘটনা নিজের সাথে উপলব্ধি করতে পারি। ছোটবেলায় তোমাদের মনে আছে কিনা যে আমরা ম্যাচার পিন পয়েন্ট টাইপ যে কলমগুলো ছিল, এই কলমগুলো মাথার চুলে ঘষে ছোট ছোট কাগজের টুকরা তুলতাম, তাই না? মনে আছে কি তোমাদের? তোমরা কি কারোর সাথে তোমরা কি এমন এই ঘটনাটা ফেস করছো যে আমরা ছোটবেলায় ওই ম্যাচার পিন পয়েন্ট টাইপ কলম চুলে ঘষে ছোট ছোট কাগজের টুকরা তুলতাম? তোমাদের মনে আছে না? মনে থাকার কথা। তো এই ঘটনাটা আসলে আমাদের স্থির তড়িতের সাথে রিলেটেড, এবং আমি মনে করি তোমরা ছোটবেলা থেকে আসলে বিজ্ঞানী ছিলা। হ্যাঁ, তোমরা ছোটবেলা থেকে বিজ্ঞানী ছিলা, এই কারণে আসলে ছোটবেলায় তোমরা ওই যে মাথার চুল ঘষে যে কাগজ তোলা যায় এই ঘটনাটা তোমরা যারা অবজার্ভ করছো, হ্যাঁ, তারা মোটামুটি ছোটবেলা থেকেই বিজ্ঞানী। কারা কারা এটার সাথে মানে এটা করছো জীবনে একটু কমেন্টে জানাও তো, যে মাথার চুলে কলম ঘষে ছোট ছোট কাগজের টুকরো তুলছিলা। কারা কারা এই ঘটনাটার সাথে করছো জীবনে, কারা কারা করছো একটু জানাও দেখি, একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ওকে, অনেকে সালাম দিছো একসাথে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, সো আমরা দেখব তড়িতের উৎপত্তির কারণ। সো এই তড়িতের উৎপত্তির কারণটা মানে বুঝতে গিয়ে আমাদের যে জিনিসটা সম্পর্কে শুরুতে আইডিয়া রাখতে হবে সেটা হচ্ছে আধান বা চার্জ। খুব ভালোভাবে মাথায় রাখবা, সেটা কি বলতো? আধান বা চার্জ। আধান বা চার্জ, এই আধান বা চার্জ সম্পর্কে খুব ভালোভাবে আমাদের পড়াশোনা করতে হবে। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো। সো এই আধান বা চার্জটাকে আমরা আসলে এভাবে যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়া আমরা তিন ধরনের আধান সম্পর্কে চিনি। এটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে আমাদের অঋণাত্মক আধান, আরেকটা হচ্ছে আমাদের কি বলতো নিরপেক্ষ আধান, তাই না? নিরপেক্ষ আধান। সো আমরা ধনাত্মক আধান হিসেবে যে জিনিসটাকে আমরা চিনে আসছি সেটা প্রোটন। ধনাত্মক আধানটাকে আমরা কি বলছি বলতো? প্রোটন, তাই না? প্রোটন। আর ঋণাত্মক আধানকে বলছি আমরা ইলেকট্রন, তাই না রে? ইলেকট্রন। এবং আমরা নিরপেক্ষ আধানকে কি বলছিলাম? নিউট্রন। মনে আছে তোমাদের? আশা করি সবার মনে আছে, তাই না? নিউট্রন। আমরা এই তিনটে চার্জ সম্পর্কে পড়ছি, বাট আজকে আমরা গুরুত্ব দিব, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আজকে আমরা গুরুত্ব দিব আমাদের পড়াশোনার স্বার্থে, সেটা হচ্ছে এই ইলেকট্রনকে। কারণ আমার আধান বা চার্জ যে একটা, এই যে কলম দিয়ে তুমি মাথার চুলে ঘষে একটা কাগজ তুললা, এইখানে আধান বা চার্জের একটা ঘটনা ঘটছে। এই আধান বা চার্জের কারণে যে ঘটনাটা ঘটছে, যে আধানের কারণে, সেই আধানটা হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রনকে বলবো আমরা এই ইলেকট্রন এমন একটা আধান যে এই ইলেকট্রনটাই হচ্ছে তড়িৎ উৎপত্তির কারণ। কি বলতো? এই ইলেকট্রনটাই হচ্ছে আমার তড়িৎ উৎপত্তির কারণ। বুঝছো? এই ইলেকট্রনটা হচ্ছে আমার তড়িৎ উৎপত্তির জন্য দায়ী। বুঝছো? ইলেকট্রনটাই হচ্ছে আমার তড়িৎ উৎপত্তির জন্য দায়ী আধান। বুঝতে পারছো? তাহলে এই ইলেকট্রনের কারণে বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তাই না?
ঋণাত্মক চার্জে চার্জিত হয়। এখন এই ইলেকট্রনের চার্জের পরিমাণটা কত মনে রাখবা, এই ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার, এই ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.67 ইনটু 10⁻⁻19 কুলম। কি বলতো? কুলম। সি। তাহলে এই চার্জের ইলেকট্রনের একক হচ্ছে, এই চার্জের একক হচ্ছে, একক মনে রাখবা কুলম। তোমাদের নার্সিং পরীক্ষার প্রশ্ন আসে চার্জের একক কি, কি বলতো? চার্জের একক কি? চার্জের একক কি বলতো? কুলম। আমরা ইলেকট্রনের চার্জ নিয়ে কথা বলবো, তাই না? এবং এই ইলেকট্রনের চার্জটা হচ্ছে, এই চার্জটাকে বলা হয় পৃথিবীর সর্বনিম্ন চার্জ। কি বলতো? পৃথিবীর সর্বনিম্ন চার্জ। সর্বনিম্ন চার্জ। এই ইলেকট্রনের চার্জটাকে বলা হয় পৃথিবীর সর্বনিম্ন চার্জ। বুঝছো? তোমাকে যদি বলা হয় কোন চার্জটি সর্বনিম্ন, তাহলে তখন তুমি কি বলবা? ইলেকট্রনের চার্জ। তার মান কত? মানটা হচ্ছে -1.67 ইনটু 10⁻19 কুলম। বা এটাকে আমরা সংখ্যাগত দিক থেকে মাইনাসটা নেই না। এবার আসো, এই ইলেকট্রনের চার্জের অবস্থান কোথায়? এই চার্জের অবস্থান কোথায়? অবস্থান কোথায়? অবস্থানটা মাথায় রাখবা। যদি বলে পরমাণুর, যদি বলে পরমাণুর, বা যদি বলে বস্তুর, বা যদি বলে বস্তুর, মনে রাখবা যে ইলেকট্রনের চার্জের অবস্থান হচ্ছে পরমাণুর কক্ষপথে। কি বলতো? পরমাণুর কক্ষপথে। পরমাণুর কক্ষপথে। বুঝতে পারছো? ইলেকট্রনের চার্জের অবস্থান হচ্ছে পরমাণুর কক্ষপথে। যদি বলে বস্তুর, তাহলে মনে রাখবা বস্তুর উত্তল তলে। বস্তুর উত্তল তলে। এই জায়গাগুলো থেকে নার্সিং এর প্রশ্ন আসবে, এই জায়গাগুলো থেকে নার্সিং এর প্রশ্ন আসবে। ঠিক আছে? মনে রাখবা। তাহলে আসো, আমরা বলতেছি চার্জ রিলেটেড পড়াশোনা করতে গিয়ে আমরা তিনটা চার্জ জানি: ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ। ধনাত্মকটা প্রোটন, ঋণাত্মকটা ইলেকট্রন এবং নিরপেক্ষটা হচ্ছে নিউট্রন। তড়িৎ বিদ্যায় আমাদের দায়ী চার্জ হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের চার্জের পরিমাণ কত? -1.67 ইনটু 10⁻19 কুলম। এই চার্জটার একক কি বলতো? একক হচ্ছে কুলম। একক কি? কুলম। ওকে। এবং এই চার্জটাকে প্রকাশ করি আমরা, এই চার্জকে আমরা প্রকাশ করি, এই চার্জকে প্রকাশ করি কিউ দ্বারা। প্রকাশ করি কি দ্বারা বলতো? কিউ দ্বারা। বড় হাতের কিউ, বা এটাকে অনেক সময় আমরা ছোট হাতের কিউ দ্বারাও প্রকাশ করি। বুঝতে পারছো? চার্জকে প্রকাশ করি আমরা কি? কিউ দ্বারা। তাহলে এই চার্জের একক হচ্ছে কুলম। এই চার্জটাকে বলা হয়, ইলেকট্রনের চার্জটাকে বলা হয় পৃথিবীর সর্বনিম্ন চার্জ। এই চার্জের অবস্থান যদি বলে পরমাণুর ক্ষেত্রে তাহলে কক্ষপথে, বা যদি বলে বস্তুর ক্ষেত্রে তাহলে সেটা হবে উত্তল তলে। কি হবে বলতো? উত্তল তলে। এখন এই চার্জ রিলেটেড আমাদের সিম্পল একটা ম্যাথমেটিক্যাল টার্ম জানতে হবে। আসো সেই ম্যাথমেটিক্যাল টার্মটা যদি আমরা একটু দেখি। দেখো, এবার আসো, এই চার্জ, এই যে চার্জকে আমরা বলি, এই চার্জকে বলি আমরা, এই চার্জকে বলি একক সময়ে তড়িৎ প্রবাহ। কি বলা হয় বলতো? এই চার্জটা হচ্ছে একক সময়ে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ। তাহলে একক সময়ে তড়িৎ প্রবাহ, এটাকে বলা হয় কি বলতো? চার্জ। তাহলে এই চার্জ এটাকে কিউ দ্বারা প্রকাশ করি, বলা হয় কিউ ইকুয়ালস টু আইটি। হ্যাঁ, কিউ ইকুয়ালস টু আইটি। আচ্ছা, এটাকে আমরা একক সময় তড়িৎ প্রবাহ না বলে এটাকে আমরা আসলে এভাবে বলি। আচ্ছা, এটাকে আমরা বলি যে টি সময় তড়িৎ প্রবাহ। কি বলতো? যে টি সময়ে তড়িৎ প্রবাহ। টি সময়ে তড়িৎ প্রবাহটাই হচ্ছে আমাদের কি বলতো? চার্জ। কিউ ইকুয়ালস টু আইটি। কিউ ইকুয়ালস টু আইটি। এখন এই যে কিউটাই কি বলতো? আমার চার্জ। এখন এই কিউ এর যদি বলে একক কি হবে? আমরা একটু আগে দেখছি এককটা কি বলতো? কুলম। কি বলতো? কুলম্ব। চার্জের একক কুলম। এটাকে সি দ্বারা প্রকাশ করি, বা এটাকে আমি বলতে পারি এম্পিয়ার সেকেন্ড। এএস, এম্পিয়ার সেকেন্ড। বুঝছো? এটাকে আমরা বলি এম্পিয়ার সেকেন্ড। হ্যাঁ, এম্পিয়ার সেকেন্ড। এম্পিয়ার সেকেন্ড দ্বারা অনেক সময় প্রকাশ করা হয়। এবং এর মাত্রাটা মাথায় রাখবা। এর মাত্রাটা কি হবে? চার্জের মাত্রা ক্যাপিটাল আই ক্যাপিটাল টি, থার্ড ব্র্যাকেট দি। বুঝছো? এই চার্জের টি সময় যদি কিউ মানে যদি টি সময়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার চার্জ হচ্ছে কিউ। বুঝছো? চার্জ হচ্ছে কিউ। যেমন এই জায়গা থেকে তোমাদের সিম্পল কয়েকটা প্রশ্ন করতে পারে। আমি যদি কয়েকটা প্রশ্ন করি তোমাদের, আমি যদি প্রশ্ন করি যে আমি যদি বলি যে হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন চার্জ কত? সর্বনিম্ন চার্জ কত? পৃথিবীর সর্বনিম্ন চার্জ কত? বুঝছো? এটা একটা প্রশ্ন।
আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যদি তোমাকে আরেকটা প্রশ্ন করি যে যদি 5 সেকেন্ড সময়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি পরিমাণ চার্জ সঞ্চিত হবে এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি বলছি যে যদি আমি বলি যে হচ্ছে তোমার হাইড্রোজেন, হ্যাঁ, যদি বলি, আচ্ছা আমি হাইড্রোজেন এর নিউক্লিয়াসে কয়টি ইলেকট্রন আছে বলো। এই টাইপের বেসিক প্রশ্নগুলাই তোমার নার্সিং এ আসবে, ঠিক আছে? এই টাইপের বেসিক প্রশ্নগুলাই তোমার নার্সিং এ আসবে। সো নার্সিং এর জন্য তোমাকে এই জিনিসগুলো কনসাস থাকতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা আসো, যে আমাকে বলছে কি বলতো, প্রথম প্রশ্ন বলছে পৃথিবীর সর্বনিম্ন চার্জ কত? ভাই পৃথিবীর সর্বনিম্ন চার্জ কি ইলেকট্রনের চার্জ না? পৃথিবীর সর্বনিম্ন চার্জ কি ইলেকট্রনের চার্জ? তো ইলেকট্রনের চার্জটা কত? -1.67 বা 1.6 ইন্টু কি 10 ইনভার্স 19 কুলম, তাই না? 19 কুলম, বুঝতে পারছো? 19 কুলম। তাহলে এইটা হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। ক্লিয়ার? এখন 2 নম্বর প্রশ্নটা যদি দেখো, বলছে যে 5 সেকেন্ড সময়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে চার্জের পরিমাণ কতটুকু চার্জ সঞ্চিত হবে? তাহলে 5 সেকেন্ড, এটা হচ্ছে তোমার টি এর ভ্যালু, আর এটা হচ্ছে কি বলতো তোমার আই এর ভ্যালু দিয়ে চার্জের পরিমাণ জিজ্ঞেস করছে। তাহলে চার্জ কিউ ইকুয়ালস টু কি জানি আমরা? কিউ ইকুয়ালস টু আইটি, তাই না? কিউ ইকুয়ালস টু আইটি। আই এর ভ্যালু কত বলতে পারবা? আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে আমার 10 এম্পিয়ার এবং তোমার টি এর ভ্যালু কত বলতো? 5 সেকেন্ড। তাহলে কত? 5 10 50 কুলম। এই যে 50 কুলম, এই টাইপের প্রশ্ন তোমার নার্সিং এ আসবে, বুঝছো? যদি ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে এই টাইপের সিম্পল প্রশ্ন, যে কিউ ইকুয়ালস টু আইটি, এতটুকু মাথায় রাখতে হবে তোমাকে। এতটুকু মাথায় রাখলেই তুমি নার্সিং এর প্রশ্ন অন্তত সলভ করতে পারবা, ঠিক আছে? বুঝছো? ওকে, হ্যাঁ, কিউ চার্জের পরিমাণ হচ্ছে তোমার 50 কুলম। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে একসাথে। এরপর আসো, এখন বলছে হাইড্রোজেনের নিউক্লিয়াসে, কি বলছে? হাইড্রোজেনের নিউক্লিয়াসে কয়টা ইলেকট্রন থাকে? ভাই নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না, নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না, মনে রাখবা, ইলেকট্রন থাকে না। হ্যাঁ, এর অ্যান্সার কি বলতো? থাকে না বা শূন্যটি। কারণ তোমার অপশন যে কোনো ভাবেই থাকতে পারে। সো চার্জ রিলেটেড বেসিক পড়াশোনার এই 3টা জিনিস ভালোভাবে পড়ে ফেলবা। তাহলে চার্জ রিলেটেড কয়েকটা ইনফরমেশন আমরা একটু রিভিউ করে আসি। দেখো, প্রথমে আমরা বলছি যে চার্জ জিনিসটা ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ, 3টে চার্জকে বর্ণনা করছি। এরপর আমাদের ইলেকট্রন, ঋণাত্মক যে চার্জ, এই চার্জটা হচ্ছে আমাদের তড়িৎ উৎপত্তির জন্য দায়ী। এই চার্জের পরিমাণ, একক এবং অবস্থান আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি। এখন আসো, এই যে ইলেকট্রনের চার্জটা, এই যে কোনো ক্ষেত্রে চার্জটা হচ্ছে আমরা বলতেছি যে ভাই টি সময়ে তড়িৎ প্রবাহ। তাহলে কিউ ইকুয়ালস টু আইটি, যার একক এবং মাত্রার কথা আমরা বলছি। ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার আমরা যে কথাটা বলবো, আমরা এই রিলেটেড ম্যাথও পড়ছি, এবার আমরা পড়াশোনা করব তড়িৎ বল রিলেটেড। হ্যাঁ, আমরা পড়াশোনা করব তড়িৎ বল রিলেটেড পড়াশোনা করব। হ্যাঁ, তড়িৎ বল রিলেটেড। এখন তড়িৎ বলটা খুব ভালোভাবে তোমাকে পারতে হবে। তড়িৎ বল থেকে খুব প্রতি বছরই প্রশ্ন আসে। এখন দেখো, তড়িৎ বল থেকে আমরা কি কি পড়াশোনা করব। ধরে নিব যে আমার দুইটা চার্জ Q1 এবং Q2 দুইটা চার্জ আছে পরস্পর ডি দূরত্বে চার্জ আছে, বুঝছো? Q1 এবং Q2 দুইটা চার্জ পরস্পর ডি দূরত্বে অবস্থান করতেছে। এখন অবস্থান করার কারণে তোমরা নিশ্চয়ই ছোটবেলায় চৌম্বক নিয়ে খেলাধুলা করছো,
চৌম্বক, এই যে দুইটা চৌম্বককে যদি কাছাকাছি রাখো, তারা পরস্পরকে কি আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। সো সেভাবেই দুইটা চার্জ যখন তুমি নির্দিষ্ট ডি দূরত্বে রাখবে, তাহলে তারা পরস্পরকে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। তাহলে এইখানে যদি আমরা একটু পরিচিতি দেখি, এখানে যদি আমরা একটু পরিচিতি দেখি যে এদের পরিচিতি কি, আমরা যদি একটু পরিচিতিটা দেখি, তাহলে মাথায় রাখবা যে এইখানে হচ্ছে Q1 ও Q2 হচ্ছে চার্জের পরিমাণ। কি বলতো? চার্জের পরিমাণ, বুঝছো? পরিমাণ। Q1 এবং Q2 হচ্ছে চার্জের পরিমাণ, এবং ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। কি বলতো? চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ডি কি বলতো? চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, তাহলে এখন এই চার্জ দুটো পরস্পরকে আকর্ষণ করবে এফ বলে তারা কি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তাহলে এইখানে আমার এফটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল। কি বলতো? আকর্ষণ বা বিকর্ষণ বল। আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে বলা হয় কি বলতো? এফ। আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে বলা হয় এফ। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ কত, এটা হচ্ছে আমরা বিএসসি এবং ডিপ্লোমা দুইটার জন্যই আজকের এই পড়াশোনা। শুরুতে বলছি বিএসসি এবং ডিপ্লোমা দুইটার জন্যই তড়িৎ বল লাগবে। তড়িৎ বল দুই গ্রুপের জন্যই লাগবে, ঠিক আছে? ওকে, এখন এই জায়গায় তড়িৎ বলটা আমাদের, তড়িৎ বল যদি আমরা বলি, তাহলে তড়িৎ বলের পরিমাণ কত, এটা বিজ্ঞানী কুলম্ব সূত্র অনুসারে, বিজ্ঞানী কুলম্ব সূত্রানুসারে বিজ্ঞানী কুলম্ব বলছে যে আকর্ষণ বিকর্ষণের পরিমাণটা যদি এফ হয়, এফটা হবে এফ সমানুপাতিক Q1 Q2। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি তড়িৎ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। কি বলতো? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। বুঝতে পারছো? তড়িৎ বল হচ্ছে, আমি একবারে ভেঙে ভেঙে পড়াচ্ছি, যারা ডিপ্লোমা আছো তাদের জিনিসটাও লাগবে, তো তারা একবারেই, যেহেতু আগে পড়ো নাই, একবারে ভেঙে ভেঙে বুঝে নাও, ঠিক আছে? তাহলে এফটা হবে কি বলতো? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং এখান থেকে আমরা বলবো এফ সমানুপাতিক 1/d²। কি বলতো? এফ সমানুপাতিক 1/d²। এটাকে বলা হয় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি বলতো? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছো? তাহলে আমরা বলতেছি তড়িৎ বল এফটা হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এটা সরাসরি প্রশ্ন আসবে, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো এই দুইটা জায়গাকে যদি আমরা এক করে ফেলি, তাহলে আমরা বলতে পারবো, একসাথে বলতে পারবো এফ সমানুপাতিক Q1 Q2/d²। এফ সমানুপাতিক Q1 Q2/d²। বুঝছো? এফ সমানুপাতিক Q1 Q2/d²। ক্লিয়ার? সো এই জায়গা থেকে আমরা পরবর্তী ধাপে যখন সমানুপাতিক চিহ্নটা উঠাই দিব, তখন কুলম্ব সূত্র অনুসারে একটা ধ্রুবক আসবে। সেই ধ্রুবক সম্পর্কে তড়িৎ বল হচ্ছে আমাদের, মনে রাখবা, আমাদের তড়িৎ বল হবে তখন, তড়িৎ বল হবে F = C Q1 Q2/d²। কি বলতো? F = C Q1 Q2/d²। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের তড়িৎ বল। এখন এই তড়িৎ বলের ক্ষেত্রে মাথায় রাখবা, এই সি তড়িৎ বলের ক্ষেত্রে সি, একে বলা হয় কুলম্ব ধ্রুবক। কি বলতো? কুলম্ব, আচ্ছা, এটাকে বলা হয় কুলম্ব ধ্রুবক। হ্যাঁ, কুলম্ব ধ্রুবক। সি এর পরিচয় কি বলতো? কুলম্ব ধ্রুবক। এই কুলম্ব ধ্রুবকটা সম্পর্কে যদি তুমি মাথায় রাখতে চাও, মাথায় রাখবা এই কুলম্ব ধ্রুবক সি হচ্ছে 1/4πε0। বুঝছো? এর মানটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। সি এর পরিমাণটা কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে তোমার কুলম্ব ধ্রুবক। ক্লিয়ার? এখন আসো, এই যে এফ বল, এই তড়িৎ বল এফ, এই তড়িৎ বল এফ এর ধর্ম মাথায় রাখবা। এফ এর ধর্মটা ডাইরেক্ট পরীক্ষা আসবে। তড়িৎ বল এফ এর ধর্ম কি, এই ধর্মটা ডাইরেক্ট তোমার পরীক্ষা আসবে। যে জিনিসগুলো লিখতেছি সুন্দর করে নোট করে লিখে নাও ভাই, সুন্দর করে নোট করে লিখে নাও। হ্যাঁ,
দেখো তাহলে সিটাকে বলছি আমরা কুলম্ব ধ্রুবক, যার পরিমাণ কত 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখন আসো এই এফ বলের ধর্ম হচ্ছে, এক নম্বর ধর্ম মাথায় রাখবা, এক নম্বর ধর্ম মাথায় রাখবা, এফ বল আকর্ষণ। আচ্ছা এফ বল মনে রাখবা, এফ বলটা হচ্ছে সমধর্মী চার্জের ক্ষেত্রে, সমধর্মী চার্জের ক্ষেত্রে, চার্জের ক্ষেত্রে এই এফটা হচ্ছে বিকর্ষণ। কি বলতো? সমধর্মী চার্জের ক্ষেত্রে এফটা হচ্ছে বিকর্ষণ বল। বুঝছো? মানে এটাকে আমরা বলবো সমধর্মী চার্জের ক্ষেত্রে এফটা হচ্ছে বিকর্ষণ বল। এবং দুই নম্বরে যদি বলি বিপরীত ধর্মী, কি বলতো? বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে, বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে, বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে এটা হচ্ছে আকর্ষণ বল। কি বলতো? আকর্ষণ বল। বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে সেটা কি বলো? আকর্ষণ বল। ক্লিয়ার? এবং 3 নম্বর একটা জিনিস মাথায় রাখবা, সেটা বারবার নার্সিং এ আসে, সেটা হচ্ছে এই এফটা নির্ভর করে, নির্ভর করে কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। কি কি জিনিসের উপর নির্ভর করে মাথায় রাখবা? নির্ভর করে, এই এফটা নির্ভর করে চার্জের পরিমাণ। কি বলতো? চার্জের পরিমাণ, চার্জের পরিমাণ, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, আরেকটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি। কি বলতো? মাধ্যমের, মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি। ভালোভাবে মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কয়েকটা প্রশ্ন আমি সরাসরি বলছি তোমাকে। এখানে বলছে যে তড়িৎ বল এফ দূরে চার্জ যদি নির্দিষ্ট দূরত্বে রাখো, তারা পরস্পরকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। তো এই আকর্ষণ বা বিকর্ষণের পরিমাণটা যদি এফ হয়, এফটা হবে সি Q1 Q2 ভাগ ডি স্কয়ার। সি এর পরিচয় কি? সি হচ্ছে কুলম্ব ধ্রুবক, Q1 Q2 হচ্ছে চার্জের পরিমাণ, ডি হচ্ছে চার্জের মধ্যবর্তী দূরত্ব। এখন এই জায়গা থেকে আমাদের এই এফ এর ধর্ম জিজ্ঞেস করে। এই এফ এর কথা মাথায় রাখবা, যদি চার্জ দুইটা সমধর্মী হয় তাহলে এফটা হবে বিকর্ষণ ধর্মী। এই যে দেখো দুইটা মেয়ে, মেয়ে মানুষ যখন কাছাকাছি থাকে এদের মধ্যে ঝগড়া লাগে না? না লাগে না। আচ্ছা মনে করো ঝগড়া লাগে, তাহলে কি এই যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, একসাথে থাকতে চায় না। কিন্তু এই যে দুইটা কাপল, তাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়? আচ্ছা তখনও হয়। আচ্ছা নর্মালি কি হয়? তো তাদের মধ্যে একটা আকর্ষণ থাকে, তাই তো? তাদের মধ্যে একটা আকর্ষণ থাকে। তো এইটাই হচ্ছে যে বিপরীত ধর্মী কোনো কিছু আলটিমেটলি পরস্পরকে আকর্ষণ করে, তাই তো? সো এটা হচ্ছে তোমাদের আকর্ষণ ধর্মী বল। বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে সেটা আকর্ষণ ধর্মী হয়। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে জায়গাটা, সেটা হচ্ছে এই তড়িৎ বল কি কি বিষয়ের উপর নির্ভর করে। তড়িৎ বল কি কি বিষয়ের উপর নির্ভর করে? মনে রাখবা 3টা বিষয়। একটা হচ্ছে তোমার চার্জের পরিমাণ, চার্জের মধ্যবর্তী দূরত্ব এবং মাধ্যমের প্রকৃতি। এই 3টা বিষয়ের উপর চার্জের পরিমাণটা নির্ভর করে। ক্লিয়ার? সো এখন এই জায়গা থেকে আমাদের প্রশ্ন কেমন আসবে, তাই না? চলো এবার একটু আমরা প্রশ্ন দেখে আসি, ঠিক আছে? আমাদের প্রশ্ন কেমন আসবে দেখো, আমরা যদি একটু প্রশ্ন দেখে আসি। 1 নম্বরের প্রশ্ন আমি বলছি। আচ্ছা আমি যদি কোশ্চেন 1 দিই, হ্যাঁ আমি যদি কোশ্চেন বলি যে 10 কুলম্ব ও 20 কুলম্ব এর দুটি চার্জ, আচ্ছা আচ্ছা এখানে আমি একটু এটাকে চেঞ্জ করে দেই, ও 9 কুলম্ব, হ্যাঁ 9 কুলম্বের দুটি চার্জ পরস্পর পরস্পর 3 মিটার দূরত্বে, 3 মিটার দূরত্বে পরস্পরকে কত বলে বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে। বলো এই দুটো চার্জ পরস্পরকে কত বলে বিকর্ষণ করবে? এটা একটা প্রশ্ন তোমরা সলভ করবা। আমি যদি আরেকটা কোশ্চেন দেই, তড়িৎ বল কোনটির উপর নির্ভর করে? কোনটির উপর নির্ভর করে না? নির্ভর করে না। তড়িৎ বল কোনটির উপর নির্ভর করে না, ঠিক আছে? আচ্ছা এক্ষেত্রে আমি অপশন দিব, এক্ষেত্রে আমি অপশন দিব, এ নাম্বার অপশন হচ্ছে দূরত্ব, বি নাম্বার দিব চার্জের পরিমাণ,
পরিমাণ, সি নম্বর দিব মাধ্যম, ডি নম্বর দিব চার্জের প্রকৃতি। চার্জের প্রকৃতি, এটা নার্সিং এ আসা একটা প্রশ্ন। হ্যাঁ, এটা নার্সিং এ আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমার নার্সিং এ আসছিল, ঠিক আছে? এই প্রশ্নটা তোমার নার্সিং এ আসছিল। এখন এখানে আমি দুইটা প্রশ্ন দিচ্ছি, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন, আরেকটা হচ্ছে তোমার তত্ত্বীয় প্রশ্ন। তোমরা দুইটা প্রশ্ন একটু অ্যান্সার করো, একটু সময় নিয়ে অ্যান্সার করো। দেখি সবাই একটু অ্যান্সার করো, ট্রাই করবা। সবাই একটু অ্যান্সার করো তো, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, দেখি কে অ্যান্সার করতে পারে। ওকে, আমি একটু তোমাদের প্রথম প্রশ্নটার ক্ষেত্রে হেল্প করি। তোমাদেরকে হেল্প করি। এটা যদি আমরা সলিউশনটা নেই, তাহলে দেখো কি কি দেওয়া আছে। এত কুলম্ব এবং এত কুলম্বের দুইটা চার্জ, তার মানে এই দুটা মনে রাখবা। তোমার Q1 এর পরিমাণ দেওয়া আছে 10 কুলম্ব এবং এটা হচ্ছে Q2 এর পরিমাণ দেওয়া আছে 9 কুলম্ব। এই যে 3 মিটার দূরত্ব, 3 মিটার দূরত্ব, তাহলে এটা কি বলতো, ডি এর ভ্যালু হচ্ছে আমার 3 মিটার, বুঝছো? 3 মিটার। এখন আমাদের বলছে কত বলে বিকর্ষণ করবে, কত বলে বিকর্ষণ করবে। কেন বিকর্ষণ? দুইটা Q1 Q2 দুইটাই ধনাত্মক, তার মানে বিকর্ষণ করবে, তাই না? ওকে, এখন আসো ভাই, তাহলে এই বলের পরিমাণটা কত? এই বলের পরিমাণটা কত? আচ্ছা, তাহলে এই বলটা হচ্ছে কি বলতো, F ইকুয়ালস টু আমরা জানি C Q1 Q2 ভাগ D স্কয়ার, তাই না? C Q1 Q2 ভাগ D স্কয়ার। C এর ভ্যালু কত? C এর ভ্যালু আমরা জানি কত, 9 × 10 টু দি পাওয়ার 9, তাই না? 9 × 10 টু দি পাওয়ার 9। তাহলে এবার সংখ্যাগুলো যদি একটু বসাও, দেখো তো, 9 × 10 টু দি পাওয়ার 9 ইনটু Q1 Q2 কত, কত? Q1 হচ্ছে 10, Q2 কত রে? Q2 হচ্ছে কত, 9, বুঝছো? এরপরে আসো, D এর ভ্যালু কত, 3। এখন আমার কি লাগবে, D স্কয়ার, তার মানে 3 স্কয়ার। যদি আমরা এর উপর স্কয়ার করে দেই, যদি এর উপর স্কয়ার করে দেই, তাহলে কত আসবে বলো তো? 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কত, 9, তাই না? 3 স্কয়ার মানে কত, 9। তাহলে এখানে কাটাকাটি আসতেছে কত, নিচে 9, বুঝতে পারছো? সো এই জায়গা থেকে যদি আমরা ম্যাথটা একটু কাটাকাটি করি, দেখো তো কাটাকাটি যাচ্ছে, তাহলে 9 10 90, তাই না? তাহলে 90 ইনটু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার, আচ্ছা, তাহলে 90 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন। কিন্তু আমাদের অপশনে কি থাকবে জানো? অপশনে থাকবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 10, 9 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন, বুঝছো? এইটা মাথায় রাখবা যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন। ক্লিয়ার? 9 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন। ক্লিয়ার? কারণ এখানে 90 ছিল, 90 কে অপশনে থাকবে 9। ক্লিয়ার? বুঝছো? বলো। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার কত আসতেছে বলো তো, 9 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন। এখন আসো আমাদের দুই, আচ্ছা হ্যাঁ, এই যে রাজ ঠিকভাবে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, কি সুবর্ণা আক্তার আরজে, এরপর হচ্ছে সামিনা অ্যান্সার করছে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের ওকে ওকে ঠিক আছে। তো তাহলে ভাই আমাদের প্রথম অ্যান্সারটা আসছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন। এখন আসো, এরপর বলছি তড়িৎ বল কোনটির উপর নির্ভর করে না। এখানে ভালোভাবে দেখবা, করে না, বুঝছো? তড়িৎ বল কোনটির উপর নির্ভর করে না। এখন দেখো তো আমি কি কি দিছি, একবার বলছি দূরত্ব, মাধ্যম, চার্জের পরিমাণ। তোমাদের একটু আগে পড়াইছি, দেখো তো তিনটা বিষয়ের কথা বলছি। একটা হচ্ছে চার্জের পরিমাণ, মধ্যবর্তী দূরত্ব এবং মাধ্যমের প্রকৃতি। কিন্তু এখানে একটা অপশন আমি অ্যাড করছি, কি বলতো, চার্জের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে আমার অ্যান্সারটা হবে ডি, বুঝছো? অ্যান্সারটা হবে ডি, বুঝছো? দেখো, তাহলে এখানে একটা কনফিউশন মাথায় রাখো। যদি বলি চার্জ, এই চার্জের পরিমাণ আর প্রকৃতি, মনে রাখবা চার্জের প্রকৃতির উপর, চার্জের প্রকৃতির উপর তড়িৎ বল নির্ভর করে না, কিন্তু পরিমাণের উপর নির্ভর করে। বুঝতে পারছো? এই যে এই জায়গাগুলোতেই নার্সিং এর প্রশ্নে তোমার কনফিউশন লাগে যে চার্জ আসলে চার্জের পরিমাণের উপর তড়িৎ বল নির্ভর করে, কিন্তু চার্জের প্রকৃতির উপর তড়িৎ বল নির্ভর করে না। ক্লিয়ার? বুঝছো? ওকে ওকে, আমরা নার্সিং এর আরো কয়েকটা প্রশ্ন সলভ করব। দেখো, আমরা আরো কয়েকটা প্রশ্ন সলভ করব। দেখো কি কোশ্চেন, আরেকটা হচ্ছে তড়িৎ বল চার্জের সাথে কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত, তড়িৎ বল চার্জের সাথে কিভাবে সম্পর্কিত, এটা একটা প্রশ্ন। এখানেও আমি অপশন দেই,
এ নাম্বার হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক। বি নাম্বার হচ্ছে ব্যস্তানুপাতিক, নুপাতিক। সি নাম্বার বলছি বর্গের সমানুপাতিক, সমানুপাতিক। ডি নাম্বার দিছি বর্গের ব্যস্তানুপাতিক। বলো দেখি অ্যান্সার কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক। বলো তোমরা এটা অ্যান্সার করবা, ঠিক আছে? ওকে, এই টাইপের প্রশ্নগুলো আমি অপশন সহই দিব। ওকে, আমরা কোশ্চেন 3 দেই, এটা কোশ্চেন 3। এরপর আমরা যদি কোশ্চেন 4 দেই, এরপর দেখো কোশ্চেন 4 হচ্ছে, কোশ্চেন 4 হচ্ছে আমি বলছি তড়িৎ বল দূরত্বের সাথে, দূরত্বের সাথে কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত, সম্পর্কিত। তড়িৎ বল দূরত্বের সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে তোমরা একটা অ্যান্সার করবা, আমি অপশন দিয়ে দেই। এখানেও আমি বলছি সমানুপাতিক, পাতিক। বি নম্বর বলছি ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। সি নম্বর বলছি বর্গের সমানুপাতিক। এটা বিএসসি ডিপ্লোমা দুই গ্রুপে লাগবে, ঠিক আছে? ওকে, আর ডি নাম্বার বলছি বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ব্যস্তানুপাতিক। তোমরা একটু সবাই অ্যান্সার করো, হ্যাঁ সবাই অ্যান্সার করবা। দেখো তো কোশ্চেন 3 এবং 4 সবাই একটু কমেন্ট করে অ্যান্সার করো। 3 এবং 4 দেখি কে কি অ্যান্সার করতে পারে, বলো। কোশ্চেন 3 এর কি হবে, কোশ্চেন 4 এর কি হবে, বলো দেখি কে অ্যান্সার করতে পারে। আমি প্রথম প্রশ্ন বলছি চার্জের সাথে। প্রথম প্রশ্নটা কি ছিল বলো? প্রথম প্রশ্নটা ছিল আমাদের চার্জের সাথে, চার্জের সাথে, চার্জের সাথে কিভাবে সম্পর্কিত। তো আমরা কি পড়ছিলাম মনে আছে তোমাদের, বলো তো? আমরা পড়ছিলাম এফ সমানুপাতিক Q1 Q2, তাই না? মনে রাখবা চার্জের সাথে সমানুপাতিক, কি বলতো? সমানুপাতিক। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এ, সমানুপাতিক। বা এটাকে অনেক সময় বলতে পারে, অনেক সময় থাকতে পারে গুণফলের সমানুপাতিক। হ্যাঁ, গুণফলের সমানুপাতিক, গুণফলের সমানুপাতিক। তোমার দুইটাই অপশন থাকতে পারে, ঠিক আছে? গুণফলের সমানুপাতিক। চার্জের শুধু সমানুপাতিকও থাকতে পারে বা গুণফলেরও সমানুপাতিক আকারে থাকতে পারে, ঠিক আছে? কারণ আমি তো বলি নাই একটা চার্জ না দুইটা চার্জ। যদি একটা চার্জ বলে তাহলে সমানুপাতিক, দুইটা চার্জ বলে গুণফলের সমানুপাতিক। তার মানে তোমার যে কোনো দুইটা অপশন থাকতে পারে, ঠিক আছে? ওকে, এরপরে 4 নম্বর প্রশ্ন কি বলছে যে তড়িৎ বল দূরত্বের সাথে, কি বলছে? দূরত্বের সাথে কিভাবে সম্পর্কিত, ও দূরত্বের সাথে কিভাবে সম্পর্কিত। এখন আমরা কি জানি বলতো? এই যে এফ সমানুপাতিক 1/d², না 1/d²। সো এই যে সমানুপাতিক 1/d², এইটাকে বলা হয়, এই যে 1/d², এটাকে বলা হয় বর্গের ব্যস্তানুপাতিক। এটাকে কি বলা হয় বলতো? 1/d²। এটাকে বলা হয় বর্গের ব্যস্তানুপাতিক। কি বলতো? বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? সো কার সাথে কিভাবে সম্পর্কিত এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে? ওকে ওকে ওকে, হ্যাঁ সবাই মোটামুটি অ্যান্সার করছো। ওকে, তোমরা আরেকটু অ্যান্সার করবা, আমরা আরো 2-3টা প্রশ্ন সলভ করব। কারণ বিএসসি এবং ডিপ্লোমাতে দুই গ্রুপেই তড়িৎ বল থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন হয়। আমি সব টাইপের অ্যাঙ্গেলগুলো তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমরা যদি এবার কোশ্চেন 5 দেখি, কোশ্চেন 5 দেখি, তোমরা সবাই একটু অ্যান্সার করবা যে দুটি চার্জকে পরিমাণে দ্বিগুণ করলে, পরিমাণে দ্বিগুণ করলে, দ্বিগুণ করলে তড়িৎ বল কত গুণ হবে, কত গুণ হবে? দুটি চার্জকে পরিমাণে দ্বিগুণ করলে তড়িৎ বল কত গুণ হবে, তোমরা অ্যান্সার করবা। আর কোশ্চেন 6 দিব আমি, যদি বলি দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে তড়িৎ বল কত গুণ হবে, তড়িৎ বল কত গুণ হবে, ঠিক আছে?
ওকে, তোমরা এই দুইটা প্রশ্ন সলভ করো দেখি, এই দুইটা প্রশ্ন সলভ করো দেখি, দেখি দেখি কে অ্যান্সার করতে পারে বলো। সবাই সলভ করবা, সবাই একটু সলভ করবে, হ্যাঁ সবাই একটু সলভ করো দেখি। যে সলভ করতে পারবে তার জন্য সে আমার পক্ষ থেকে, তোমার বাসার কাছাকাছি যে দোকান আছে ওই দোকানে গিয়ে তুমি 5 টাকা দামের একটা চকলেট খাবা আমার পক্ষ থেকে, আসার সময় আমার পক্ষ থেকে তুমি বিলটা দিয়ে চলে আসবা, ঠিক আছে? ওকে ওকে, সবাই একটু হচ্ছে কোশ্চেন 5 এবং 6 সবাই একটু সলভ করো দেখি কে পারে। এটা তোমরা যারা বিএসসি ডিপ্লোমা দুই গ্রুপেরই এই টাইপের প্রশ্নগুলো আসবে তড়িৎ বল থেকে, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো আসবে, দেখি কে পারে। দেখো আমি তোমাদের প্রথম প্রশ্নটা হেল্প করি, কি বলছে? দুটো চার্জকে পরিমাণে দ্বিগুণ, চার্জকে পরিমাণে দ্বিগুণ, পরিমাণে দ্বিগুণ করছো, তাই না? দ্বিগুণ করছো, তার মানে তুমি Q1 প্রাইমটাকে করছো 2Q1, Q2 প্রাইমটাকে করছো 2Q2, দুটো চার্জকে কি করছো? পরিমাণে দ্বিগুণ করছো, ঠিক আছে? পরিমাণে দ্বিগুণ করছো, দিয়ে বলছো বল কত গুণ হবে, এফ প্রাইমটা কত গুণ হবে, এফ প্রাইমটা কত গুণ হবে, তাই না? বুঝছো? ওকে, তাহলে ভাইয়া বলো তো আমরা জানি কি? আমরা জানি এমন না যে এফ সমানুপাতিক Q1 Q2, তাই না? তাহলে আমি যদি এফ প্রাইমটা বের করতে চাই তাহলে Q1 প্রাইম ইন্টু কি Q2 প্রাইম, তাই না? তাহলে বলো তো আমার Q1টা কত? 2Q1 ইন্টু কত Q2 প্রাইমটা কত? 2Q2 না ভাই, দুইটাকেই দ্বিগুণ করছো, Q1 চার্জকেও দ্বিগুণ করছো, Q2 চার্জকেও দ্বিগুণ করছো। তাহলে এবার আসো তো ভাইয়া বলো, তাহলে এখানে কি গুণ হবে? 2 দুগুণে 4, তাহলে কত হবে? সমানুপাতিক 4Q1 Q2 না? এই 4 বলতে কি বুঝাইছি বলতো? এই 4 বলতে বুঝাইছি আমরা 4 গুণ হবে, কি হবে? 4 গুণ হবে, বুঝতে পারছো? তাহলে বলটা কত গুণ হবে আমাদের? 4 গুণ হবে, ক্লিয়ার? তাহলে সঠিক অ্যান্সার কি বলো? 4 গুণ। কয় গুণ? 4 গুণ, হ্যাঁ 4 গুণ হবে, বুঝছো? তাহলে বলো চার্জকে পরিমাণে দ্বিগুণ করলে বল হয় 4 গুণ, কি হয়? 4 গুণ, বুঝছো? ওকে, এরপরে আসো। এরপরে দুটি চার্জের আমরা বলছি যে ভাইয়া আমাদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। তার মানে এইটার মানে কি বলতো? এইটার মানে ডি প্রাইমটা হচ্ছে 2D, বুঝছো? ডি প্রাইমটা হচ্ছে 2D, ক্লিয়ার? 2D। তাহলে এবার এই জায়গা থেকে আমাদের এফ প্রাইমটা কেমন হবে? সো আমরা কি জানি বলো? আমরা জানি এফ সমানুপাতিক 1/d², তাই না? 1/d²। সো যখন আমরা এফ প্রাইম বের করব তাহলে আমাদের তো এফ প্রাইমটা বের করতে বলছে, তাই না? যে বল কত গুণ হবে, তাহলে এফ প্রাইমটা হবে কি ডি প্রাইমের উপর হোল স্কয়ার, তাই না? তাহলে সমানুপাতিক 1/d প্রাইমটা কত? 2d এর উপর হোল স্কয়ার না? 2d এর উপর হোল স্কয়ার। তাহলে 1 ভাগ কত বলো তো? তাহলে 1/2² মানে কত? 4d² না ভাই বলো তো? তাহলে এই যে দেখো 1/4, কি বলো? 1/4 এইটাকে বলা হয় 1/4, কি বলো তো? 1/4, 1/4, এইটা হবে তোমাদের অ্যান্সার, বুঝছো? এই যে 1/4 এটা হবে অ্যান্সার। তার মানে ভাইয়া বলো, হ্যাঁ প্রথমটা হবে 4 গুণ, প্রথমটা কয় গুণ হবে? 4 গুণ হবে, আর পরেরটা কত গুণ হবে বলো তো? 1/4, কি বলো? 1/4, ঠিক আছে? দুটোই মাথায় রাখবা যে হচ্ছে তোমার 1/4 গুণ বা 1/4, ক্লিয়ার? সো এই জিনিসটাকে যদি আমরা একটু নোট আকারে তোমাকে দিয়ে দিই, একটা নোট মাথায় রাখবা। এই জায়গায় আমি সুন্দর একটা নোট দিয়ে দিচ্ছি, নোট মাথায় রাখবা। নোট, এই নোটটা খুব ভালোভাবে মাথায় রাখবা। নোটটা হচ্ছে চার্জ দ্বিগুণ করলে আরেকটা হচ্ছে অর্ধেক করলে, এটা একটা। আমি আরেকটা দিব দূরত্বের ক্ষেত্রে সেম। যদি বলি দূরত্ব দ্বিগুণ করলে এইটা সরাসরি তোমাদের নার্সিং আসবে, হ্যাঁ। আরেকটা হচ্ছে অর্ধেক করলে। আচ্ছা মনে রাখবা, চার্জ যদি তুমি কি করো? দ্বিগুণ করো, তাহলে বল, তাহলে মনে রাখবা, তাহলে বল হবে কত? দ্বিগুণ। 2 দুগুণে 4, বল হবে 4 গুণ। বল হবে কয় গুণ? 4 গুণ, বুঝছো? বল হবে 4 গুণ। যদি তুমি হচ্ছে চার্জ অর্ধেক করো, বল হবে 1/4, কি হবে?
চতুর্থাংশ, এক চতুর্থাংশ, এক চতুর্থাংশ বা 1/4 গুণ, বুঝছো? 1/4 গুণ, এটা মাথায় রাখবা। ক্লিয়ার? ওকে, এবার আসো যদি আমি বলি দূরত্ব দ্বিগুণ করে, যদি দূরত্ব দ্বিগুণ করে তাহলে মনে রাখবা বল হবে 1/4 গুণ, 1/4 গুণ। যদি দূরত্ব অর্ধেক করে তাহলে মনে রাখবা বল হবে 4 গুণ, 4 গুণ। এইটা হচ্ছে নার্সিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে? নার্সিং এর জন্য এই যে কখন 4 গুণ, 1/4 গুণ, এই কয়েকটা, এটা হচ্ছে বোথ বিএসসি, তোমরা যারা বিএসসি পরীক্ষা দিবা প্লাস ডিপ্লোমা, বিএসসি এবং ডিপ্লোমার যারা দিবা সরাসরি মাথায় রাখবা, সরাসরি মাথায় রেখে ফেলবা, ঠিক আছে? এই যে আমি নোটটা দিছি খুব সুন্দরভাবে মাথায় রাখবা যে ভাই 4 যদি আমার দ্বিগুণ হয় তাহলে বল হবে 4 গুণ, 4 যদি অর্ধেক হয় বল হবে 1/4। দূরত্ব যদি দ্বিগুণ হয় বল হবে 1/4 বা 1/4 গুণ, দূরত্ব যদি অর্ধেক হয় বল হবে 4 গুণ। সবাই বলো বুঝছো কিনা, বলো সবাই একটু কমেন্ট করো তো তোমরা বুঝছো কিনা, বলো এই জিনিসটা বুঝছো কিনা, এই নোটটা বুঝছো কিনা, বলো সবাই বুঝছো কিনা ভালোভাবে। সবাই বুঝছো কিনা বলো তো। আচ্ছা, হ্যাঁ আমি মোটামুটি অনেকের কমেন্ট পাইছি। ওকে, ঠিক আছে। সো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে চার্জ কখন কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? চার্জ কখন কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? খুব ভালোভাবে মাথায় রাখবা, হ্যাঁ খুব ভালোভাবে মাথায় রাখবা। ওকে ওকে, এবার আসো এখন এই বল রিলেটেড। আচ্ছা, তাহলে আমরা একটা টপিক ভালোভাবে বুঝে ফেলছি, তাহলে আমরা এখানে বেশ বল রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমরা কিন্তু অলরেডি সলভ করে ফেলছি, ঠিক আছে? বল রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমরা সলভ করে ফেলছি। সো এবার আসো আমরা বল রিলেটেড আরো কিছু প্রশ্ন একটু দেখবো, হ্যাঁ? আমরা যদি এবার আসো আরেকটা টাইপের একটা, এটা যারা বিএসসি পরীক্ষা দিবা, এটা যারা বিএসসি পরীক্ষা দিবা তাদের জন্য, যারা বিএসসি পরীক্ষা দিবা তাদের জন্য, যারা বিএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কোশ্চেনটা হচ্ছে এরকম যে ভাই দুটি চার্জকে, দাঁড়াও একটু দাঁড়াও, আমি বলছি এরকম যে দুটি চার্জকে পরিমাণে দ্বিগুণ ও দূরত্বে অর্ধেক করলে বল কত গুণ হবে, বলো বল কত গুণ হবে? এটা যারা অল ক্লিয়ার, ওকে ঠিক আছে সাবাস 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 সাবাস। ওকে ওকে, এটা যারা বিএসসি দিবা তাদের জন্য একটু এক্সট্রা ভাবে আমি দিছি, হ্যাঁ এই একটু বিএসসি তে আসতে পারে। কি বলছে দেখো তো, দুটো চার্জকে আমি কি করছি পরিমাণে দ্বিগুণ করছি এবং দূরত্বে অর্ধেক করছি, দুইটা বিষয় সেন্স আনছি। একটা হচ্ছে পরিমাণে দ্বিগুণ এবং দূরত্বে অর্ধেক করে আমি চাইছি বল কত গুণ হবে। ওকে, তাহলে ভাইয়া আমি এরকম আনছি যে Q1 প্রাইমটা হচ্ছে আমার 2Q1 আর Q2 প্রাইমটা কি বলতো 2Q2 এবং D প্রাইমটা হচ্ছে D/2, D/2 হলে F প্রাইমটা কত, বুঝছো? এটা যারা বিএসসি তে পরীক্ষা দিবা তাদের জন্য, ঠিক আছে? এবং 9 10 এ কিন্তু এটা ভালোভাবেই ছিল এই টাইপের পড়াশোনা। সো এখন আসো কিভাবে আমরা চিন্তা করব এই ম্যাথটা। অনেকে হাত পাতা এক পাতা করতা, আমরা এটা 2 লাইনে সলভ করে ফেলবো, 2 লাইনে সলভ করে ফেলবো। কিভাবে আসো দেখো, আমরা এই টাইপের ম্যাথগুলোকে এইভাবে চিন্তা করব, সব সময় এইভাবে চিন্তা করব। দেখো যে ভাইয়া আমার এফটা এরকম, তাই না? এফ সমানুপাতিক Q1 Q2 ভাগ d², তাই না? Q1 Q2 ভাগ d²। যদি এফ প্রাইম বের করছে তাহলে Q1 প্রাইম Q2 প্রাইম d প্রাইমের উপর হোল স্কয়ার, তাই না? তাহলে বলো আমার Q1 প্রাইমটা কত? Q1 প্রাইমটা হচ্ছে 2Q1, Q2 প্রাইমটা কত বলো তো 2Q2, d প্রাইমটা কত বলো তো d/2 এর উপর হোল স্কয়ার, বুঝছো? d/2 এর উপর হোল স্কয়ার। তাহলে এই জায়গা থেকে আমাদের কি কি আসতেছে, তাহলে উপরে কত 2 দুগুণে 4 Q1 Q2 ডিভাইডেড বাই কি বলতো d²/4 না, d²/4 না। এই যে নিচের 4টা, এই নিচের 4টা কি হবে জানো, উপরে চলে যাবে, এই নিচের 4টা উপরে চলে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি হবে 4 আর 4 গুণ করলে কত 16, 4 চোখ 16 Q1 Q2 ভাগ d², বুঝছো?
16 Q1 Q2 ভাগ D স্কয়ার। এই যে 16, তাহলে এইটা হবে কি বলতো 16 গুণ, এটা হবে কত 16 গুণ। বুঝছো? যারা বিএসসি তে পরীক্ষা দিবা তারা আলাদাভাবে জাস্ট এতটুকু পড়ে ফেলবা। ক্লিয়ার? যারা বিএসসি তে পরীক্ষা দিবা তারা আলাদাভাবে এতটুকু শুধু পড়ে ফেলবা। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, বুঝছো? বলো সবাই এতটুকু বুঝছো? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে দেখো যারা এক গুণ বলছো, যারা এক গুণ বলছো তারা কিন্তু আলটিমেটলি ভুল বলছো। বুঝছো? কারণ দেখো তো এই যে ডি ভাগ 2 এই নিচের যেটা উপরে চলে যায়, চার্জ দ্বয়কে দ্বিগুণ করছি এবং দূরত্বকে অর্ধেক করছি, তাহলে এটা হবে 16 গুণ। সো এই টাইপের পড়াশোনাগুলা অনেক স্টুডেন্টরাই ভুল করে। সো তোমরা এই টাইপটা ক্লিয়ার থাকো, ভুল যেন না হয়। ঠিক আছে? ভুল যেন না হয়। তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিব। ঠিক আছে? তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিব, অবশ্যই অবশ্যই সবাই সলভ করে ফেলবা। ঠিক আছে? আমি তোমাদের কিছু এইচডব্লিউ দিব। ঠিক আছে? এইচডব্লিউ দিব। ঠিক আছে? দেখি কয়েকটা এইচডব্লিউ দিব, তোমরা অবশ্যই সলভ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিবা। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে না, ওইখানে দিবা। ঠিক আছে? বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা। ঠিক আছে? 16 গুণ হবে। হ্যাঁ, 16 গুণ হবে। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম। 1 নম্বর বলছি যে হচ্ছে 20 কুলম ও 5 কুলম এর দুটি চার্জ 1 মিটার দূরত্বে কত বল থাকলে এফ কত হবে। ঠিক আছে? ওকে। এরপর 2 নম্বর প্রশ্ন আমি দিছি যে হচ্ছে একক মানের দুটি চার্জের পরিমাণে 1/3 হলে 1/3। দেখো এই প্রশ্নগুলো সলভ করলে তোমার হচ্ছে নার্সিং এ বল রিলেটেড, তড়িৎ বল রিলেটেড যে কোনো টাইপের প্রশ্ন আসলে তুমি পারবা। 1/3 হলে পরিমাণে 1/3 হলে বল কত গুণ হবে। হ্যাঁ, বল কত গুণ হবে। ঠিক আছে? বল কত গুণ হবে। ওকে। 3 নম্বর প্রশ্ন আমি দিছি, একবারে এই টপিকসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর বাকি যে দুইটা টপিকস বলছি না, ওটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে বল তোমার তামা বল রিলেটেড যেমনি প্রশ্ন আসুক, আমার স্লাইডের বাইরে কিছু আসবে না। ঠিক আছে? ওকে ওকে। এরপর আমি 3 নম্বর প্রশ্ন বলছি, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 1/4 করলে বল কত গুণ হবে। ঠিক আছে? বল কত গুণ হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন পরিবাহীতে 20 সেকেন্ড সময়ে 20 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 20 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে চার্জ কত সঞ্চিত হবে। হ্যাঁ, সঞ্চিত হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে যে 4টা প্রশ্ন দেওয়া আছে, এইটা 4টা প্রশ্ন সলভ করে লিখে সলভ করে। ঠিক আছে? লিখে সলভ করে আমার স্কুল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবে। ঠিক আছে? তোমরা সবাই, এইটা আমি সরে গেলাম, তোমরা সবাই এইটার স্ক্রিনশট নিয়ে অবশ্যই বাসায় সলভ করবা। ঠিক আছে? অবশ্যই বাসায় সলভ করে আমার স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আপলোড দিয়ে দিবা। ঠিক আছে? সবাই এই কাজটা করবা। ঠিক আছে? সবাই এই কাজটা করবা ইনশাআল্লাহ। আমরা আমাদের নেক্সট ক্লাসে আমাদের বাকি যে 2টা টপিকস আছে
তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব, এই দুইটা টপিকস ভালোভাবে শেষ করে ফেলবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।